Dear learners, welcome to online-based class from Dharmago Degree College. I want to discuss in front of you about transformation of sentence. Today's the discussion matter is affirmative to a negative. How to change affirmative to negative? Negative without changing meaning. কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে অর্থের পরিবর্তন ছাড়াই নেগেটিভ করতে হবে। সেন্টেন্সটি নেগেটিভ কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তোমরা জানো কোনো সেন্টেন্সের মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসে। ক্যানট বাট যুক্ত সেন্টেন্সের আর কোনো পরিবর্তন হয়নি। ক্যানট হেল্প যদি তোমরা লিখতে চাও তাহলে উক্ত সেন্টেন্সে ক্যানট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল, উই মাস্ট এজ টু আওয়ার ফেট। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, মাস্ট আছে, মাস্ট এর পরিবর্তে আমি কি লিখলাম? ক্যানট বাট লিখেছি। উই ক্যানট বাট এজ টু আওয়ার ফেট, মাস্ট উঠে গেল। এটাকে আরেকটা রুলসে যদি আমরা করতে যাই তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প হবে। ক্যানট হেল্প যদি লিখি, ক্যানট হেল্পের ঠিক পর যে বারটি থাকবে উক্ত বারটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। লক্ষ্য করো, উই ক্যানট হেল্প এজিং টু আওয়ার ফেট। দিস ইজ দ্য one example. Another example is, you must obey your parent. You must obey your parents. You must obey your parents. লক্ষ্য করতে হবে মাস্ট যুক্ত সেন্টেন্সকে আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? ইউ সাবজেক্ট যা আছে ঠিক থাকবে। ইউ ক্যান নট বাট obey your parents. You cannot but obey your parents. মাস্ট অর্থাৎ মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসানো হয়েছে, উক্ত সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। এটাকে যদি আমরা অন্য উপায়ে করি, ক্যানট হেল্প ব্যবহার করি, ইউ cannot help obey your parents. অর্থাৎ ক্যানট হেল্প বসাইতে হলে এর ঠিক পরে বারটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি উক্ত রুলসটা মোটামুটি কমপ্লিট। কারো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মোবাইলে মেসেজের মাধ্যমে জানাবা। পরবর্তী ক্লাসে আমি এটাকে সলভ করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অন্য একটি রুলস আলোচনা করব। সেন্টেন্সে এভরি থাকলে এভরি যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে প্রথমেই
এভরি এর স্থলে there is no বসাবো। তারপর এভরি এর পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি বলবে। এক্সাম্পল, এভরি মাদার loves her child। এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করতে যদি চাই তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরি এর ঠিক পরবর্তী নাউনটি হচ্ছে মাদার, দেয়ার ইজ নো মাদার but loves her child। There is no mother but loves her child। এটা হচ্ছে একটা নিয়ম, এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে এই রুলসটা আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও অন্য উপায়ও করা যায়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, there is no mother, there is no mother who does not love her child, who does not love her child। অর্থাৎ there is no mother but loves her child, এটাও কারেক্ট। আবার যদি আমরা ব্যবহার করি there is no mother who does not love her child, এটাও কিন্তু কারেক্ট সেন্টেন্স। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। আরো এক্সাম্পল আমি দিচ্ছি। Everyone hates a liar। Another example, everyone hates a liar। এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এভরি এর পরিবর্তে there is no, there is no one but hates a liar। There is no one but hates a liar। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এভরি যুক্ত সেন্টেন্সটি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। আমি অন্য একটি রুলস আলোচনা করব, নাম্বার 3। as soon as যুক্ত কোনো as soon as যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে as soon as এর পরিবর্তে no sooner had কথাটি লিখতে হবে। had
পরবর্তী ভার্বটি পিপি ফর্ম হবে এবং কমা উঠে এর পরিবর্তে দেন বসে। বাকি বাক্যটি অপরিবর্তিত থাকে। এক্সাম্পল, as soon as the thief saw the police, comma, he ran away. শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং তোমরা লক্ষ্য করো as soon as কথাটি রয়েছে। আমরা এই as soon as এর পরিবর্তে no sooner had কথাটি লিখব। এরপরে had এর পর পরবর্তী ভার্বটি পিপি ফর্ম হবে। যেমন no sooner had the thief seen, saw আছে এখানে, এই ভার্বটা saw আছে, seen হয়ে যাবে, seen the police, কমা উঠে then বসবে, then he ran away. Okay, I hope that maximum students are really gain some knowledge about my lecture. No sooner had বসানোর পরে পরবর্তী পার্টটি এখানে saw ছিল, হয়েছে seen. No sooner had the thief seen the police than he ran away. শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই রুলটাও তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। আমি এর পরবর্তী রুলে চলে যাচ্ছি। অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর শব্দটি নেগেটিভ শব্দে রূপ দিতে হয়। যেমন এক্সাম্পল, I shall remember you. এটা রিমেম্বার, এটা একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে রিমেম্বারের পরিবর্তে বিপরীত শব্দটি ব্যবহার করতে হবে, ফরগেট। I shall not forget you. I shall not forget you. নট কথাটিও আমাদের লিখতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং, তার অর্থের কোনো পরিবর্তন হবে না। Another example is, he is a good player. He is a good player. এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, he is not a
bad player. He's not a bad player. Another example. This was an extraordinary ship. এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? This was not an extra কথাটি উঠে যাবে, নরমালি অর্ডিনারি বলবে, অর্ডিনারি শিপ। দিস ওয়াজ নট an ordinary ship, অর্থাৎ এটা একটি অসাধারণ জাহাজ ছিল, এটা কোনো সাধারণ জাহাজ ছিল না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I think it will be clear for you. Another example, you know, I always agreed with him. I always agreed with him. This is another sentence and affirmative sentence, you know. I always agreed with him. লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, অলওয়েজ যদি কোনো সেন্টেন্সে থাকে এবং এই অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, আই নেভার এগ্রিড অ্যাফার্মেটিভ শব্দ এবং এটাকে নেগেটিভ করতে হলে ডিসএগ্রিড। আই নেভার ডিসএগ্রিড উইথ হিম, অর্থাৎ অলওয়েজ এর পরিবর্তে সর্বদাই নেভার বসে, এগ্রিড থাকলে ডিসএগ্রিড। I hope that all of the students read my lecture. From these lectures, you know that to gain some knowledge how to change affirmative to negative, I advise to my dear students to practice it regularly in your home. You know, practice makes a man perfect. Without practicing it regularly, you cannot do well in the examination. If you want to do well in the examination, you have to study a lot. Last of all, I advise you to stay home, to stay safe. Thank you all.